আজকে গাছ থেকে দেখো কত বড় একটা মোচা পাড়া হয়েছে। মোচাটা অনেক বড় আর একদম টাটকা, যেহেতু কেটে নিয়ে এসছে মাত্র। এই দেখো কষ ঝরছে। তো এই মোচাটাকে দিয়ে আজকে রান্না করব রুই মাছের মাথা দিয়ে। তো চিংড়ি মাছ দিয়ে তো খেয়েই থাকি, চিংড়ি মাছ দিয়ে মোচা দিয়ে বা ডালের বড়া দিয়ে মোচা দিয়ে নিরামিষ। আজকে ভাবছি এটাকে রান্না করব রুই মাছের মাথা দিয়ে। আর এতটাই বড় মোচাটা, বেশ অনেকটাই হবে এই মোচাটা, আর টাটকা একেবারে, খেতে ভালোই লাগবে। তো মোচাটাকে আমি কেটে নেব। আগে মোচাটাকে সিদ্ধ করে নেব, উনুনটাকে জ্বালিয়ে নিয়েছি। মোচাগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, এবার সেদ্ধ করে নেব। মোচাটাকে একটু নুন হলুদ দিয়ে দেবো, যাতে সেদ্ধটা ভালো হয় আর হলুদের কালারটা খুব ভালো আসে। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। মোচাটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কেটে রাখা টমেটো কুচি, অল্প করে মিষ্টি। মশলাটা কষানো হয়ে গেছে, যাতে কোনো কাঁচা ভাব না আসে। এবার দেবো ভেজে রাখা আলু আর ভেজে রাখা মাছের মাথাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। আলুটার মাছের মাথাটা কষানো হয়ে গেছে, এবার দেবো সেদ্ধ করে রাখা মোচাগুলোকে। মোচাটাকে নামাবার আগে দিয়ে দেবো একটু ঘি। ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে। তো মোচাটা রেডি, এবার নামিয়ে নেব। আজকে আমার রেডি হয়ে গেল রুই মাছের মাথা দিয়ে মোচা ঘন্ট। তো মোচা ঘন্টটা দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। দেখার থেকে বড় কথা হলো খাওয়াটা এত সুন্দর লাগে এই মাছের মাথা দিয়ে। তো রুই মাছের মাথা দিয়ে খেয়ে দেখো মোচা ঘন্ট, আশা করি খুব ভালো লাগবে।